হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো। আর আজকে হচ্ছে আমার জন্য ভীষণ স্পেশাল একটা দিন, আমাদের সকলের জন্য মনে হয়, এখানে আমরা সুকর্ণাদিরা যারা এখানে আছি। কারণ আজকে সৌরদীপ্ত আর অর্পদা দুজনে গাড়ি এখানে এসে ফার্স্ট টাইম ড্রাইভ করলো। মানে ওদের তো ড্রাইভিং লাইসেন্স অনেকদিন আগেই হয়ে গেছিলো, আমারও এখনও লার্নারটা হয়ে আছে। তো সবারই আজকে গাড়িতে হাতে খড়ি প্রথম। আর গাড়িটা যখন নিয়ে বেরিয়েছিলাম তখন থেকে না ব্লগটা স্টার্ট করিনি, কারণ আমি প্রচণ্ড টেনশনে ছিলাম। ফার্স্ট কথা তো জায়গা নতুন, সেকেন্ড কথা হচ্ছে যে গাড়িতে ওরা নাকি শিখেছিল তার থেকে এই গাড়ির যে সমস্ত জিনিসপত্র রয়েছে সব নাকি অন্যরকম। তো ফার্স্টেই যখন গাড়িটা দেখলাম আমি সৌরভকে বলছিলাম, সৌরভ তাহলে আমিও শিখবো। সৌরভ তোমাকে তখন মানে না মুখের ওপর বলে দিল, না না এই গাড়িতে তুমি এখন হাত দিও না, কারণ সব কিছু আমারও বুঝতে সময় লাগছে। তো গাড়িটা আমরা পরে দেখাবো, আগে বলো যে ফার্স্ট টাইম এখানে ড্রাইভ করে কেমন লাগলো, এক্সপেরিয়েন্স কেমন? এখানে এসে ফার্স্ট টাইম ড্রাইভ করে আগে ড্রাইভ করে তুমি চশমাটা পড়তে পারো, চোখটা এরকম কুচকে কথা বলতে হবে না, দেখতে পাচ্ছি না কি হচ্ছে। হ্যাঁ, লার্নিং এর আগে ড্রাইভ করেছিলাম, লার্নিং থেকে এখন ড্রাইভিং লাইসেন্স হয়ে গেছে। আর আজকে ড্রাইভ করে ভালোই লাগছে, মানে খুব একটা ডিফারেন্স নেই ভারতের ইন্ডিয়ার থেকে। যেটা মেইন ডিফারেন্স হচ্ছে একটাই, যে এখানে অত ঘিঞ্চি মানে এই যে একটা গাড়ি পিছনে একটা গাড়ি পাশে একদম এখানে একটা গলির মধ্যে দিয়ে গাড়ি যাওয়া, এই ব্যাপারটা ছাড়া বাকি সব একই লাগছে। বলে লোকেরা যে টেক্সাসে নাকি একটু গাড়িটা বেশি রাফ চলে, হিউস্টনে স্পেশালি, সেটা মানে হ্যাঁ মানে তো এবার বাকি নাকি আমেরিকা আরো বাকি জায়গা আরো ফাঁকা আরো মানে সুন্দরভাবে চালানো যায়। তো আজকে আমরা টেস্ট ড্রাইভেই বেরিয়েছি, তো টেস্ট ড্রাইভে আমার এই মন্দিরটা সামনে এসেছি, আর আগে এসেছিলাম একবার। তো এটা গেল হচ্ছে প্রথম জনের ড্রাইভিং এক্সপিরিয়েন্স। এবার এই পাশে আসো, এবার এটা হচ্ছে সেকেন্ড জন। বলো ড্রাইভিং এক্সপিরিয়েন্স কেমন? সেকেন্ড বার চালালাম, মানে সেই ড্রাইভিং টেস্ট দেওয়ার সময় সেকেন্ড মানে আগে তো ইন্ডিয়াতে চালাইনি, তো সেকেন্ড বার চালালাম, তো ভালোই লাগলো। টেনশন তো হচ্ছিল, পেছনে সব বাচ্চা বসে আছে। আমি ভাবছিলাম যে ব্লগটা একটু আগে থেকে শুরু করবো, কিন্তু তখন আমি এত টেনশনে ছিলাম, মানে ওদের গাড়ি কোন দিকে যাচ্ছে, যে আমি অল্পদাকে বলছি অল্পদা মিডল লেনে থাকো, এই পাশে লেনে যেও না, ওটা করো না সেটা করো না। আমি মনে হয় বেশি কনফিউজ করে দিচ্ছিলাম। এখানে সোজা আর কি, মানে কম্পিটিটিভ চালানো এখানে সোজা। তবে আজকে ফ্রাইডে বলে গাড়ি রাশও আছে আজকে একটু। আর আমরা এসছিও একটুখানি মানে ভুলভাল টাইমে, মানে আমরা ফার্স্টেই এক্সপিরিয়েন্স করার চেষ্টা করেছি হচ্ছে সব থেকে রাশ আওয়ার যেটা থাকে, মানে ফ্রাইডে মানে ইভিনিং এর পর, মানে 5টার পর থেকে আমরা এসছি এরকম সময়। এখন এখানে বাজে হচ্ছে 5টা 10-15 মতো। তো আমরা এসছিলাম হচ্ছে স্বামীনারায়ণ মন্দিরে। এই মন্দিরটাতে আমরা এর আগে আরেকবার এসছিলাম বিদ্যাদিদের সাথে। যতবারই এই মন্দিরটাতে আসি ততবারই মনে হয় যে মানে এত সুন্দর, সবকটা মানে পাথর কেটে কেটে কাজটা করা মন্দিরের, পুরো মনে হয় যেন মানে ইন্ডিয়ার মধ্যেই আছি, এত সুন্দর লাগে দেখতে মন্দিরটা। আর এখন গাড়ি চালানোর পালা হচ্ছে অর্পদার। আসার সময় নিয়ে এসছে সৌরদীপ্ত, দুজনেই সাংঘাতিক টেন্সড, তার সাথে আমিও টেন্সড। এটা কি চালিয়েছিলে রিমু? নিজের থেকে চলছিল। আমরা এখন সেখান থেকে ঘুরতে ঘুরতে এখন এসছি হচ্ছে হারমান পার্কে। আর এটা যেহেতু স্প্রিং এর সময়, প্রত্যেকটা গাছ এত সুন্দর লাগছে, ভীষণ কালারফুল হয়ে আছে। তার সাথে আমার চুলগুলোকে উড়ে হাওয়াতে পুরো পাগলের মতো অবস্থা। আর এটা হচ্ছে আজকে আমাদের গাড়ির রেন্ট করা গাড়ি। আর সৌরদীপ তো এখন আমাদেরকে বোঝাবে হচ্ছে আমাদের ইন্ডিয়াতে যে সমস্ত গাড়ি, বেসিক্যালি আমাদের যে গাড়িটা ছিল তার থেকে এই গাড়িটার পার্থক্যটা কি। এবার স্যার ওদেরকে বোঝাবেন। প্রথম কথা ইন্ডিয়া গাড়ির সাথে পার্থক্য না, আমি বলেছি যে আমাদের যে গাড়িটা ছিল ইন্ডিয়াতে তার সাথে কি কি পার্থক্য আছে। তার থেকে বড় কথা মানে আমি যে গাড়িটাতে অভ্যস্ত ছিলাম সেটাই, তার থেকে এখানে কি কি পার্থক্য। এখন কেন না এটা খুব ফানি ব্যাপার, যখন আমরা মানে এই গাড়িটাকে, এটা রেন্টের গাড়ি বলে দিয়েছি, তো এখানে রেন্ট পড়ে হচ্ছে তোমার, আমাদের এই গাড়িটা রেন্ট পড়েছে সবকিছু, ইন্স্যুরেন্স, থার্ড পার্টি ইন্স্যুরেন্স, রোড সাইড অ্যাসিস্ট্যান্স, মানে কিছু খারাপ হলে মানে নিয়ে যাবে গাড়িকে এখান থেকে, সবকিছু নিয়ে আমাদের পড়েছে $120 অ্যারাউন্ড, ওরকম একটা কাছাকাছি। আর যেহেতু আমরা দুজন ড্রাইভ করছি তার জন্য আমাকে একটা $13 or $15 জন্য একটা এক্সট্রা ড্রাইভার ফিও দিতে হয়, যেহেতু আমরা দুজন ড্রাইভ করছি। নেক্সট হচ্ছে ফার্স্ট যখন গাড়িটা আমাকে দিয়েছেন উনি, দেওয়ার পর আমাকে বললো যে তোমাদেরকে ভালো লেগেছে আমার, তোমাদেরকে একটা আপগ্রেড দেবো আমি, ফ্রি আপগ্রেড, এরকম বললো। ফ্রি আপগ্রেড দিয়ে আমরা ছেড়েছিলাম ছোটো গাড়ি যেরকম আমরা যেগুলো জানি, বাট এই গাড়িটা পুরোপুরি মানে একদম অটোমেটিক। আর এইখানে
ফার্স্টে ঢোকার পরই আমি দেখছি যে আরে কোথায় মানে গিয়ার চেঞ্জ করার জায়গা কোথায়। আর তারপর মানে আমি এখানে এসে যে গাড়িটা শিখেছি সে গাড়িতে তো গিয়ার চেঞ্জ করার জায়গা ছিল, সেটা অটোমেটিক ছিল, বাট তাও ওটাতে গিয়ার চেঞ্জ করার জায়গা ছিল, কিন্তু এটাতে নেই। এবার উনি দাঁড়িয়ে আছেন, বলছে চলো। আমি না বলছি না আমি একটু ফটো তুলছি গাড়ির ভেতরে, পেট্রোল কতটা আছে সেটার ফটো তুলছি, এসব করে টোরে। তো উনি দেখলেন যে ফটোটা তুলছি, তো উনি ভেতরে চলেন। তারপর আমি দেখে এটা বুঝলাম যে এটা হচ্ছে পি মানে পার্কিং, আর ফর রিভার্স, এটা হচ্ছে নিউট্রাল, এটা ডি, এটা ফর ড্রাইভ। মানে এখানে যেগুলো অটোমেটিক গাড়ি যারা চালাও তারা জানো যে এই নমেনক্লেচারগুলো, যে এটা ডি ফর ড্রাইভ, পি ফর পার্কিং, এখানে তার কিছু চেঞ্জ করার থাকে না। বাট এটা বুঝতে আর এটা কীভাবে অপারেট করতে, ফার্স্ট অফ অল টিপলে হবে, বাট না এটাকে টানতে হয় এদিকে। এটা করতেই আমার অনেকক্ষণ সময় লাগলো বোঝার পর। তারপর আমি গাড়িটা চালিয়ে বাড়িতে গেছিলাম। আর এখানে গাড়ির কি কি পার্থক্য থাকে নরমালি এখানে যারা থাকে সেটা সবাই জানে। পার্থক্যটাই হচ্ছে আমি এই পাশে বসে আছি, সেটা ফার্স্ট পার্থক্য। তুমি আগে সবসময় এইদিকে বসে গাড়ি চালাতে, এখন এইদিকে বসে গাড়ি চালাচ্ছি। সে যারা প্রচুর গাড়ি চালিয়েছে এটা একটা মাসল মেমোরি বলে ব্যাপার হয়, তো মাসলস মেমোরির জন্য কি হচ্ছে আমি বারবার গাড়িটাকে ভাবছি যে বাঁ দিকে যাওয়ার কথা, আমার বাঁ দিকে যাওয়ার কথা, বাট পুরোপুরি ওটা এখানে উল্টো, ডান দিকে যাওয়ার কথা এখানে। আর নেক্সট যেটা হচ্ছে যে গাড়ি চালাতে চালাতে আমরা যখন ওই ইন্ডিকেটার দিই, তো আমাদের হাতে ইন্ডিকেটারটা থাকে, তো আমরা গাড়িটা ড্রাইভ করতে করতে এটাকে এইভাবে আপ অ্যান্ড ডাউন করলে ইন্ডিকেটারটা চেঞ্জ হয়। আর এখানে এইটা তো আমি মাঝে মাঝেই ওয়াইপারটাকে অন করে দিচ্ছিলাম আর সকালবেলা। আর ত্রিশিতা এখনো পর্যন্ত দেখেনি, কেন এটা খুব একটা বেশি সময় লাগলো, আই থিঙ্ক 20-25 মিনিট চালানোর পর আমার এইগুলো আবার নতুনভাবে রিফ্লেক্স গুলো তৈরি হয়ে গেছে যে কোথায় কি টিপতে হবে না করতে হবে। ইভেন কি আমি এখন মানে চালাতে চালাতে ডিটাকেও যখন ড্রাইভটাকে থেকে রিভার্সে যাচ্ছি আমি আর তাকাচ্ছি না, আগে আমি দেখে এরকম করে ছিলাম, সেটা আর করছি না। তো এখন এটা হয়ে গেছে। আর এইখানে আরো অনেক কিছু আরেকটা জিনিস যেটা আমি আজকে মানে 2 মিনিট চালিয়ে বুঝেছি, সেটা হচ্ছে এখানে 3টে পায়ে প্যাডেল নেই, এখানে 2টো আছে। একটা আছে হচ্ছে ব্রেক আর একটা আছে হচ্ছে অ্যাক্সেলারেটর, ব্যাস। এত কিছুর আমার ভাববার নেই। আমার মনে হচ্ছে যে এখানে গাড়ি চালানোটা ইজি। ওই গিয়ার ফার্স্ট গিয়ার থেকে ঘুরিয়ে 4th গিয়ারে যাও, তার থেকে 3rd গিয়ারে যাও, তারপর পা ছাড়ো, পা টেপো, অনেক কিছু কনফিউশন থাকে। আমরা ইন্ডিয়াতে কখনোই আমাদের গাড়িটা যেটা ছিল গাড়ি চালাইনি যেহেতু, তাই জন্য আমাদের এই ব্যাপারটা না। আমি ওই জন্য ফার্স্টেই বললাম যে আমাদের যে গাড়িটা ছিল, যে গাড়িটায় আমি দেখে অভ্যস্ত, তার থেকে এটা অনেক ইজি। হ্যাঁ, ইজি ভার্সন অনেক। গিয়ারের থেকে ইজি, গিয়ারটা একটু ক্লাসটাকে জোরে করে টিপে গিয়ারটাকে চেঞ্জ করতে না, গিয়ার মানে চেঞ্জ হয় না, গিয়ার ঘাড়া করে আওয়াজ হয়, সব অনেক কিছু পারবে। এটাতে সেটা নেই। আর এতে আরো অনেক কিছু ফেসিলিটি, গাড়িটাতে আমরা ভাবতেও পারিনি যে আমরা পেয়েছি গাড়িটা এত একটা যে প্রাইসে, প্রচুর ফেসিলিটিস আছে। যেরকম এই যে পেছনের যে এই যে গদিটা, এইটা ইটসেলফ মানে বাড়ানো কমানো আছে, খালি গদিটাকে। আচ্ছা, সুইচ আছে তার জন্য, সুইচ বাটন আছে। গাড়ির এই চেয়ারটাকে হিট করা যাবে না, এগুলো এখানে এসে আমরা দেখেছি অনেক গাড়িতে, ইন্ডিয়াতেও থাকবে নিশ্চয়ই সেমই কোম্পানি ব্র্যান্ডের গাড়ি যদি হয়। নিচটা হিট হয়, পিঠের এই সিট হিট করা যায়, হিটেড সিট। তারপর এইসবই ভালো লাগছে বেশ। নতুন ধরনের জিনিসপত্র দেখে সেগুলোর সাথে নিজেদেরকে মানিয়ে নেওয়ার একটা অন্য ধরনের এক্সপিরিয়েন্স। কিন্তু হ্যাঁ, এটা এরকম যারা টেসলা চালে তাদের ভাবো, হ্যাঁ, তাদের আরো কত মানে ডিফারেন্ট অ্যাক্টিভিটিস থাকবে। এখানে কার্ড রাখো, এখানে রাখো, নাহলে গাড়ি চলবে না। আর অর্পদা বাইরে এখন ঘোরাঘুরি করছে। আমাদের একটা প্ল্যান চলছে, আমি একটু আমার ক্যামেরাটা আমাদের এখন একটা প্ল্যান চলছে, যেটা হচ্ছে এখন বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে আবার সন্ধ্যের দিকে মানে 7:30-8টা নাগাদ বেরোবো হচ্ছে ডিনার করতে। সুকন্যাদিরা যেহেতু সঙ্গে নেই, ওই জন্য ভাবছি যে ওদেরকে বলবো যে রেডি হতে আস্তে আস্তে। আমরা যখন পৌঁছাবো, কি করেছো আবার? না এটা আরেকটা নতুন এক্সপেরিয়েন্স আমাদের। তো আমরা অনেকক্ষণ ধরে এইখানে এসে ইউএসএ তে কখনো না এরকম ভাবে দরজা জানলা ওরকম ভাবে খুলে রাখবে না। আমাকে নিয়ে চলে যাবে লোকেরা, গাড়ি নিয়ে যাবে, আমি বলে গাড়ি নিয়ে যাব না, এইগুলো কখনো করো না। হ্যাঁ, এবার বলো কি করছিলে? না এই পেছনে আমরা এই ব্যাক সাইডটাকে কিভাবে খুলতে হয়, ট্রাঙ্কটা খুলতে আমরা পারছিলাম না, অনেকক্ষণ ধরে বাটন ঘুরছিলাম। তারপর দেখলাম এখানেই লেখা আছে এটা 2বার দাবাতে হয় বলে, আমরা একবার টিপছিলাম, হচ্ছে না, বাট লেখাও আছে। হয়তো বয়স হচ্ছে, টেকনোলজির সাথে চলতে পারছি না আমরা। না সেটা না, এটা ব্যাপারটা হচ্ছে যে নতুন কোনো জিনিস শিখতে একটুখানি সময় লাগে। আমাদের নতুন ফোনও যখন হয় তখন আমরা 5বার 6বার এপাশ ওপাশ হাতড়াহাতড়ি করি, আর এটা তো গাড়ি।
সন্ধেবেলা ঘুরে ঘুরে বাড়ি ঢুকেছিলাম, তখন সন্ধে খুব একটা বলাটা ভুল হবে, কারণ এখন আবার 7:30 অবধি আলোটা থাকে, সেটাই সব থেকে বড় কথা। তো আমরা এখন সবাই মিলে যাচ্ছি হচ্ছে ডিনার করতে। অলরেডি সুকন্যা দিয়ে একদম খুব সেজে খুঁজে সুন্দরভাবে এসছে, আর আমি সকাল থেকে এরকম একটা চুড়েল মার্কা মুখ নিয়ে ঘুরছি, এখনো চুড়েল অবস্থাতেই আছি। ম্যাডাম হেভি সেজেছে, হেভি তো মাঞ্জাটা দিয়েছেন ম্যাডাম। হেভি না, এমনি সব করে একদম ম্যাচিং ম্যাচিং লিপস্টিক, ম্যাচিং ম্যাচিং জামা, আলাদাই বিষয় একদম পুরো। বলো কি করবে, আমাকে দেখবে? হ্যাঁ ঠিক। তো চলে এসেছি হচ্ছে আজকে আবার আমরা মোমো হাউসে। রেখে দেন কে সব থেকে ভালো কাকে মুখ দেখাতে পারছে রে। এখানে মেনু দেওয়া আছে, স্ক্যান করা হয়ে গেছে। কি কি খাচ্ছ তুমি আজকে? চিকেন ফ্রাই মোমো, চিকেন ফ্রাই মোমো আর চিকেন মোমো, চিকেন চিলি মোমো। এখন কি আমরা দূরে দূরে কোথাও প্ল্যান করতে পারি বলো? একদম যে লাইক 1-2 ঘন্টার ডিসটেন্স হবে এরকম কোথাও? এখন আর কোনো চাপ নেই, এখন যাওয়া যেতেই পারে। ব্যাস আর কি, উইকেন্ডে যাওয়া যেতেই পারে। তো আজকে এখন আমাদের চলে এসেছে হচ্ছে ফ্রাইড মোমো। এটা আবার স্পাইসি লেভেল, আমরা একটু বলেছি বেশি স্পাইসি করতে। আর এর যেহেতু বেবি খাবে, এই যে ছোট্ট বেবি। ওকে ক্যান গেট দিস ইজ হোয়াট চিলি মোমো। ওকে ফাইন। কামড়ে কামড়ে খেতে হয় ওটা। সো তো এই জন্য লেস স্পাইসি অর্ডার করেছে। এটা তোমাদের কি? এটা সেম। এটা মোমো তো না, এটা চিলি চিকেন টাইপের। এগুলো সব মোমো। ওটা আজকে আমি সব মোমো খাবো, আমি এসেই বলেছি সব মোমো খাবো। স্টিম মোমোটা এখনো আসেনি। হ্যাঁ পরে আসবে। সো খাওয়া দাওয়া করে এখন আমরা সবাই মিলে গাড়িতে উঠে গেছি, আর রিমোর পাশের এই সিটটাতে আমি অনেকদিন পরে বসছি। আর তোর কেমন লাগলো বল, মোমো খেয়ে কেমন লেগেছে? ভালো লেগেছে। হ্যাঁ তারপর চিকেন খেয়েছি, মোমো খেয়েছি, তারপর সস খেয়েছি, সস মোমো খেয়েছি, দুটো মোমো খেয়েছি। 5 পিস, 5টা খেয়েছিস? তুই তো 5 পিস খেয়েছিস মোমো। খুব কনফিউজড। তো এখন বাড়ি যাওয়া যাক। A few moments later. তো মোমো হাউস থেকে ফিরে আসার পরে এই গাড়িটা দেখে না সত্যি আমারও খুব ইচ্ছা করছিল যে একটুখানি গাড়িটা চালানোর জন্য। যেহেতু আরও লার্নার লাইসেন্সটা হয়ে গেছে, ওই জন্য সৌরদীপ তোকে একটুখানি আবদারি করেছিলাম যে একটুখানি শেখাও আমাকে। ওই জন্য আমার এবার গাড়ি চালানোর যে নমুনা সেটা তোমাদেরকে একবার দেখাই। দেখো পাশের সিনারিগুলো এত স্পিডে যাচ্ছে যে কি বলবো। ভালোই যাচ্ছে। না এ করতে তা বলে একেবারেই না, আমার হাতটা এখন বন্ধ। হ্যাঁ ভয় পেতে হবে না, আরামসে হবে। সব করা এই টুনটা করো। আচ্ছা এটা করো, তাহলে ব্রেক এত স্পিডে না কিছুতে। যাই হোক ভালো ঘুরেছে এবার যদিও। দাঁড়া গাড়ির লোক আসছে, দাঁড়িয়েছে এখানে, সাইডে নিয়ে দাঁড়া। কোন সাইডে যাচ্ছিস তুই? আচ্ছা লোকগুলো তো ওই পাশেই যাবে, ওই জন্য বলছি। তুই এখন কিছুই দেখতে পাচ্ছিস না অ্যাকচুয়ালি কে কি করছে না করছে। ওরা হাঁটছে না রে, গাড়ি থেকে নেমে ফিরছে। গাড়ি স্লো করো দিচ্ছি, গাড়ি স্লো করো। এত জোরে ব্রেক মারে স্লো না। হ্যাঁ ছাড়তে থাকবে ঘোরাতে থাকবে, ছাড়তে থাকবে ঘোরাতে থাকবে। হ্যাঁ এই লাইনটা না, এই লাইনটা না। দেখো ঠিক ওই লাইনে চলে গেল, ওই পাশে চলেও গেল। এখন কোনো চাপ নেই, গাড়িটা হ্যাঁ ধাক্কা মারতে মারতে যাবে, খুব মজাদার ব্যাপার। চলো ও তুমি পাশে তোমায় দেখতে বলেছি আমি, কিন্তু আয়নাটা কত দূরে দেখো। লাল গাড়িটা অনেক দূরে আছে দিশা, তোমার গতিবেগ যা। হ্যাঁ তো যাবে তো, তুমি জায়গা দাও ওকে। আরেকটু পাশে চলে এসো, সোজা রাখো, একদম ব্রেক টিপবে না কিন্তু আমি বলে দিচ্ছি। ফালতু ভাবে আমাকে ঝাঁক করে ঝাঁকুনি পড়বে। হ্যাঁ চলো, সোজা থাকো।
তো এই জাস্ট ঘরে ঢুকলাম, এই আসার আগে কিছুক্ষণ একটুখানি গাড়িটা চালিয়ে দেখছিলাম যে কিরকম লাগছিল, বেশ ভালো লাগলো। আর আমার দুই মায়েরই প্রচণ্ড ইচ্ছা ছিল যে আমি গাড়ি চালানো শিখি, ভাবছি এবার শিখেই নিই, বেশ মজাদার একটা বিষয়। আর পাশে যদি এত কড়া একজন স্যার থাকে, সেই ছাত্র এমনি শিখে যাবে, কিছু হোক আর না হোক। তো চলো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি, জানিও ব্লগটা কেমন লাগলো। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।